নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপিটি দেখার পর তোমাদের ভালো লাগবে। চলো তাহলে কিভাবে আমি রেসিপিটি করব। তো প্রথমে আমি 1 বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। তোমরা সুজির পরিমাণ কম বেশি করে নিতে পারো। কড়াইটা যখন গরম হলো, সুজিটা দেওয়ার পর সুজিটাকে বেশ কিছুক্ষণ 2 মিনিটের মতো হালকা নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম, দেখো, 1/2 চামচের থেকেও কম দিয়ে দিলাম ঘি। এই ঘি দিলে এই সুজিতে যে মিষ্টিটা বানানো হবে সেই মিষ্টিতে কিন্তু দুর্দান্ত লাগবে, একটা সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর মিষ্টিটা বানানোর সময় হাতে জড়ানোর সম্ভাবনা থাকবে না। তো দেখো, 5 মিনিটের মতো সুজিটা হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই যে আমি তারপরে সামান্য 1 চিমটি লবণ দিলাম, যেহেতু যে কোনো মিষ্টির রেসিপিতে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। তো সুজিটা আমার হালকা কালার চেঞ্জ হওয়ার আগেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল বলতে যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটির 1 বাটি জল দিয়েছি, কারণ সুজিটা দিয়ে হচ্ছে রসগোল্লা বানানো হবে মিষ্টি। তো জল বেশি দিলে ওটা রসগোল্লা হতে কিন্তু খুবই অসুবিধা হবে আর কি। তো দেখো, গ্যাসটাকে কিন্তু আমি শুরু থেকেই একেবারে লো ফ্লেমে রেখেছি। আর লো ফ্লেমে না করলে প্রথম দিকে সুজিটা পুড়ে যাবে, দ্বিতীয়ত সুজিটার ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো ওই কারণে লো ফ্লেমে দিয়ে এইভাবে সুজিটাকে অনবরত আমি নাড়তে রয়েছি। না নাড়লে অনেক সময় লেগে যাবে আর সুজিটা পুড়েও যাবে। আর বন্ধুরা, সুজিটা যখন হয়ে গেল তখন আমি 2-3 মিনিটের জন্য হালকা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপর 2-3 মিনিট পর ঢাকা চাপাটা খুলে আমি সুজিটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। নিয়ে হালকা সুজিটা ঠান্ডাও হয়ে যাবে 2 মিনিট এইভাবে রাখলেই, তো যাতে সুজিটার ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে সেই কারণেই কিন্তু আমি ঢেকে রেখেছি। ঢেকে রাখার পর এই যে পাত্রে তুলেছি সেই পাত্রের মধ্যেই আমি এই যে হাতে আবার কিছুটা পরিমাণ ঘি মেখে নিলাম, যাতে সুজিটা মাখতে আমার হাতে লেগে না যায় আর যখন আমি মিষ্টিটা বানাবো তখনও যেন চিপকে না যায়। তো অলরেডি তো আমি আগে থেকেই সুজিতে মিষ্টি দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু আরেকবার দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে সুজিটাকে আমি হালকা মেখে নেব। যদিও হালকা গরম এখনও আছে, তো এই গরম গরম হালকা থাকতে মাখলে কিন্তু সুজিটা বেশ নরম হবে আর স্মুদি হবে, তাহলে মিষ্টিটা খুব সুন্দর বানানো যাবে। আর এই মিষ্টি বানানোর সময় তোমরা কিন্তু যে কোনো শেপ দিতে পারো। তো দেখো, সুজিটা প্রায় আমার মাখা কমপ্লিট হয়ে গেল। তো ভালো করে হাত দিয়ে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার মতো করে তোমরা মেখে নেবে। তো আমার মাখা পুরো কমপ্লিট। এবার আমি এই সুজি দিয়ে তোমরা যে পারো, মানে মোট কথা যে শেপ পারো সেই শেপে কিন্তু তোমরা মিষ্টির আকার দিতে পারো, লম্বা, গোল, চৌকো, তিনকোনা, যেভাবে পারো। তো আমি রাউন্ড করব, মানে গোল করব, তার জন্য লাড্ডুর মতো দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি। যেভাবে লাড্ডু বানানো হয় গোল করে, তোমরা লম্বা করেও বানাতে পারো। আর দেখো বন্ধুরা, সামান্য দুটো উপকরণ দিয়ে যদি এত সুন্দর মিষ্টি বানানো যায়, তাহলে দোকান থেকে না কিনে হেলদিভাবে এইভাবে মিষ্টি বানালে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো হয়। যারা চিনি খেতে পছন্দ করে না তারা এই চাশনিটাকেও গুড় দিয়ে বানাতে পারে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত রসগোল্লা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেল প্রায়। আর এই রসগোল্লা ছোট বড় যে যেমন সাইজ পারো সেই রকম সাইজের আকার দিতে পারো। আর যখন আমি বানাচ্ছিলাম তখনই মনে হচ্ছিলো এত সুন্দর সাদা সাদা রসগোল্লা একটা এইভাবেই খেয়ে নিই। আমি কিন্তু সুজিটা রান্না করার সময় শুধু লবণ দিয়েছি আর হালকা ঘি দিয়েছি, কোনো চিনি আমি এখানটায় এই সময় আমি ব্যবহার করিনি, যেহেতু আলাদা করে চাশনি বানাবো তাই কোনো চিনি আমি এখানটায় দিইনি। তো দেখো বন্ধুরা, এক এক করে আমার সমস্ত সুজির যে লাড্ডুটা সেটা কিন্তু বানানো পুরো কমপ্লিট। আর দেখতে দেখো তোমরা কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এইভাবে যে মানে কি বলবো, বাড়িতে বানালে যে এত সুন্দর রসগোল্লা হয় আগে আমারও জানা ছিল না। তো এর আগে একবার বানিয়েছি, কিন্তু এইবার বানিয়েছি, আমার ছেলে তো ভীষণ খুশি। তো যাই হোক,
এইদিকে ওই কড়াইটাই আবার আমি ধুয়ে এনে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বলতে যতটা আমার দরকার ততটা আমি দিলাম সাদা তেল। আর এই সাদা তেলের মধ্যে কি তেলটা গরম হলেই হালকা হালকা করে আস্তে আস্তে করে সব রসগোল্লাগুলো কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে এই সময় অবশ্যই বন্ধুরা একটা কথা তোমরা মনে রাখবে, গ্যাসের ফ্লেমকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে। কারণ একবারে যদি হাইতে রেখে দাও সুজিটা কড়াইতে লেগে যাবে, তাছাড়া পুড়েও যাওয়ারও সম্ভাবনা আছে। তো দেখো তাড়াহুড়ো করতে গেলে ওই দেখো লেগেও যায়। তো তাই অবশ্যই তোমরা কিন্তু এই সময় চটজলদি করবে না। মিষ্টি বানাতে হলে বাড়িতে এই জিনিসটাও অতি আবশ্যক করা উচিত। তো হোলিতে যদি এরকম সুন্দর মিষ্টি থাকে, মানে কি বলবো, হোলি যে এত স্পেশাল হবে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা দেখো আমি হালকা করে আস্তে আস্তে করে এপিট ওপিট করে এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি কিন্তু ভেজে নেব। এইদিকে বন্ধুরা যখনই মিষ্টির কালারটা হালকা ব্রাউন হতে এলো তখনই কিন্তু আমি সাইডের উনুনে দিয়ে দিলাম একটা প্যান। সেই প্যানের মধ্যে আমি সসপ্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, 1 গ্লাস মতো জল দেবো যেহেতু আমার মিষ্টির পরিমাণও কম। তারপর দিয়ে দেবো যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি চিনি দিয়ে চাশনি বানাবো। চাশনি বানাতেও একটু টাইম লাগবে, তাই আমি এখনই চাশনিটা বসিয়ে দিলাম। আর এইদিকে ততক্ষণ হালকা হবে অনবরতভাবে এই যে লাড্ডু মিষ্টিটা আমার এইভাবে নাড়াচাড়া দিতে হবে অনবরতভাবে। এই মিষ্টিটা যখন তোমরা ফ্রাই করবে তখন অবশ্যই গ্যাসের থেকে এদিক ওদিক না যাওয়াই ভালো। আর যদি বেশি তেল দাও তাহলে কিন্তু জলদি ফ্রাই হয়ে যাবে। আমি যদিও তেলের পরিমাণ কম দিয়েছি, কারণ যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলটা আমি আর দ্বিতীয়বার ব্যবহার করব না, ফেলে দেবো ওই কারণে। কারণ ওই তেলটা কিন্তু খুবই ক্ষতিকারক, তাই আমি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো আমার চাশনিটা প্রায় রেডি হয়ে এসছে। আর ওইদিকে মিষ্টিগুলোর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বাকি কালারটা ওই চাশনির মধ্যে দিলে চলে আসবে। তো এই পর্যায়ে গ্যাসকে আমি চাশনির যে গ্যাসটা সেই গ্যাসটা কিন্তু আমি একেবারে লো রেখেছি। আর মিষ্টি যে কড়াইতে ভেজেছি সেই কড়াইয়ের গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। তো এই যে চাশনির মধ্যে মিষ্টিগুলো আমি এক এক করে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওই যে কালারটা, ওই কালারটাই কিন্তু মিষ্টিটাকে পুরো লাল করে দেবে। তার জন্য সম্পূর্ণ লাল না ভাজলেও হবে। তারপর বন্ধুরা আমি কিন্তু গ্যাস অফ করে দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো 20 থেকে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ফিরে এলাম। ফিরে এসে দেখো মিষ্টিটার কালারটা কত সুন্দর হচ্ছে, একদম দুর্দান্ত। আর একদম নরম, খেতেও কিন্তু খুবই সুন্দর। একেবারে সিম্পলভাবে সামান্য দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয়েছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই অবশ্যই তোমরা আমার মতো করে বাড়িতে হোলির দিন এইভাবে মিষ্টি বানালে দেখবে বাড়ির সকলে কিন্তু বারবার করে বলবে এই মিষ্টির রেসিপি বানাতে। তো বন্ধুরা আজকের আমার এই মিষ্টি রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। কে কোথা থেকে দেখছো, আর তোমাদের সকলকে হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা, যারা আমার পাশে আছো প্রথম থেকেই আমাকে এতটা সাপোর্ট করছো। তো বন্ধুরা আজকের আমার এই মিষ্টি রেসিপিটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো আর সকলে ভালো করে হোলি কাটাও। পরবর্তী রেসিপিতে দেখা হবে। টাটা।